একজন দিনী ভাই তার যোগ্যতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও দিনী ভাইদের লিড করতে দায়ী ইলাল্লাহ দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। উনি আমাদের মাঝে সবচেয়ে বেশি যোগ্য, আপনার পরামর্শ চাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে বলছেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এটা কোনো সমস্যা নেই, বৃষ্টি পড়ুক, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বৃষ্টি সামান্য পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে গা ভিজাইছেন কোনোদিন? আপনি আপনি ভিজেছেন কোনোদিন বৃষ্টিতে? হাদিহি সুন্নাহ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো প্রবলেম, কনসেন্ট্রেশনটা দেন। এর আমরা যেহেতু কষ্ট করে বসতেছি, এটা যাতে ফায়দা হয়। একজন ভাইয়ের যোগ্যতা আছে, যোগ্যতা কে কে দিয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। এটা সুন্নাহ যে দায়িত্ব না চাওয়া, কিন্তু তাকে যদি দায়িত্ব অর্পণ করা হয় সেটাতে অপারগতা প্রকাশ করা লা ইয়াজুজ, এটা হারাম। বুঝতে পারছেন? মানে আপনি, আপনার ফোর্স আছে, আপনার সময় আছে, যোগ্যতা আছে, আপনার খেদমত দেওয়ার পসিবিলিটি আছে। ধরুন আপনি একটা ব্যবসা করেন, ব্যবসা করে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন। আপনাকে একটা দিনী প্রতিষ্ঠানে খেদমতের জন্য অফার করা হলো, যেখানে আপনি দিনী খেদমত করবেন, কিন্তু সেখানে আপনি 30,000 টাকায় 20,000 টাকা বা 22,000 টাকা আপনি পাবেন। দুনিয়াবি 7-8,000 টাকা আপনি কম পাবেন। হুইচ অল্টারনেটিভ ইউ শুড চুজ? আপনি দুনিয়াবি কাজের চেয়ে, কারণ আপনার দুনিয়াবি কাজ, আপনি একটা ফলের বিজনেস করেন, আপনি না করলেও সেটা আরেকজনে করবে। একজন ইঞ্জিনিয়ার, তিনি বলতেছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তা আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উম্মার খেদমত করতে পারবো। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উম্মতের খেদমত যদি না করো, আরেকজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে সে খেদমতটা দিতে পারবে, কিন্তু তোমার মধ্যে যে দায়ী হওয়ার পটেনশিয়ালিটি আছে সেটা তো অন্যজনের মধ্যে নাই। সেজন্য দায়ী হওয়া তোমার জন্য অধিক লাভজনক। এই জন্য আপনি ব্যবসাটা বাদ দিয়ে দ্বীনি খেদমতটাকে চয়েস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই ধরনের দায়িত্ব থেকে তারা অব্যাহতি নিতে চান বা খোলাসা থাকতে চান, ফ্রি থাকতে চান, এটা মানে আর-রাজুলু রাঈন আলা আহলি, যেমন বলা হয় আল ইমামু রাঈন আলা, আমরা সমাজের উপরে একজন ইমামকে আমরা কি ধরতে পারি? ফাল ইমামু রাঈন আলা নাস, মানুষের উপর একজন ইমাম হচ্ছে দায়িত্বশীল নেতা। কেন? তাকে সেই যোগ্যতাটা দেয়া হয়েছে। সুতরাং ওহুয়া মাসউলুন আন রাঈয়াতি, তাকে তার যোগ্যতা সম্পর্কে, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ নিজেও বলছেন, আমি মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেকের তারতম্য দিয়ে সৃষ্টি করেছি। আপনি চাইলেও মসজিদের মিম্বরে দাঁড়ায় কথা বলতে পারবেন না, এটা আপনার জানা আছে, কিন্তু বলার যে বিষয়টা সেটা আল্লাহ আপনাকে দেয়নি। আপনি চাইলে সেটা পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য যারা দিনী ভাইয়ের মধ্যে যাদের যোগ্যতা সম্পন্ন, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তারা ইভেন এটা শুধু যোগ্যতার বিষয় বলা হয়েছে, যেমন যাদের টাকা বেশি আছে আর্থিকভাবে সহযোগিতা করবেন, যার শ্রম দেওয়ার মন মানসিকতা আছে তিনি শ্রম দিবেন, ঠিক আছে? যার কিছুই করার তৌফিক নেই, দোয়া করবেন। আল্লাহ আপনাকে যে তৌফিকটা দিয়েছেন সেটা আল্লাহ। আমরা বলি না ওয়া মা তৌফিকি, এটা কার দোয়া জানেন? বলেন তো কোন নবীর দোয়া? হ্যাঁ, সম্ভবত এটা শুআয়ব আলাইহিস সালামের দোয়া। আমি নিজে ভুলে গেছি। শুআয়ব আলাইহিস সালাম, আমি কিছুদিন আগে করতেছিলাম, এটা সালেহ বা শুআয়ব আলাইহিস সালামের দোয়া, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আমরা যা দোয়া করি এগুলো কোনো না কোনো নবী রাসূলের দোয়া, কিন্তু আমাদের নিজস্ব কোনো তৌফিক নেই। তাহলে আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতা, আপনাকে যে যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেছেন আল্লাহ। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করাটা আফদাল, আপনার জন্য ডাবল নেকি হবে, আপনার জন্য ডাবল নেকি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।